খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা তরবারির কাছে 3000 অস্ত্রধারী কাফের বেঈমান মুশরিকরা পালাতে বাধ্য হয়েছিল। তাদের অন্তরের মধ্যে, তাদের কলিজার মধ্যে ভয়ের ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল নারে তাকবীরের ধ্বনির কারণে। এখন আমাদের আওয়াজটা হয় নাই, সুবহানাল্লাহর আওয়াজ এখনো বাড়ে নাই। মুসলমানদের আওয়াজ তো এমন ছিল না, মুসলমানদের আওয়াজ তো এমন ছিল না। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি যখন বাংলাদেশে পদার্পণ করলেন, রাজা গৌর গোবিন্দ বিরুদ্ধে বলছে, এই শাহজালাল দিয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে ইসলাম প্রচার করতে পারবা না, ইসলামের দাওয়াত দিতে পারবা না। তখন শাহজালাল দিয়ামনি রাহমাতুল্লাহ আলাইহির কোনো অস্ত্র ছিল না, শস্ত্র ছিল না, তার কোনো সঙ্গী সাথী ছিল না, কয়েকজন মানুষ মাত্র ছিল। কিন্তু শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির আওয়াজ ছিল অনেক উঁচু। যখন শাহজালাল দিয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি নারে তাকবীরের আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, এই আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেরি হয়েছে আর রাজা গৌর গোবিন্দের প্রাসাদ মোমের মতো ধসে পড়তে দেরি হয় না। চিন্তা করে দেখেন আওয়াজ কেমন ছিল। আজকে মুসলমানদের আওয়াজ হারায় গেছে। আমরা মুসলমান এমন একটা জাতি, আমরা মুসলমান হলো বীরের জাতি, কিন্তু মুসলমানদের বীরত্ব আমরা হারাইয়া ফেলছি, যার কারণে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর আওয়াজগুলি খুব আস্তে হয়, কম হয়। আর দুনিয়ার নাফরমানি পচা গান্দা যে আওয়াজগুলি আছে, অমুক ভাইয়ের চরিত্র, তমুক ভাইয়ের চরিত্র, ফুলের মতো পবিত্র, এই শব্দগুলি খুব সুন্দরভাবে উচ্চারণ হয়। কারণ একটাই, আমরা মুসলমানদের যে বীরত্বের যে আওয়াজ ছিল, নারে তাকবীরের ধ্বনির যে প্রভাব আমাদের ছিল, এটা চলে গেছে। আর এই আওয়াজ চলে যাওয়ার কারণে, এই আওয়াজ আমাদের কম হয়ে যাওয়ার কারণে আজকে বিশ্বের মধ্যে প্রতিটা জায়গায় জায়গায় মুসলমান নির্যাতিত, নিপীড়িত। আজকে ফিলিস্তিন মুসলমান নির্যাতিত, ফিলিস্তিন ভাইদেরকে, মুসলমানদেরকে কাফের বেঈমান মুশরিকরা, ইহুদের দালালেরা পাখির মতো গুলি করে মারতেছে। ভারত মুসলমান নিরাপত্তা নাই, ভারতের মধ্যে মুসলমান নির্যাতিত। এমনকি প্রত্যেকটা জায়গায় মুসলমানের রক্ত ঝরতেছে। যেখানেই রক্ত ঝরে সেখানেই খোঁজ নিলে দেখা যায় মুসলমানের রক্ত কি এতই সস্তা হয়ে গেছে? কোথায় গেল মুসলমানের বীরত্ব? কোথায় গেল মুসলমানের আওয়াজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা বৃক্ষের নিচে, গাছের নিচে শুয়ে ঘুমাইতেছে, বিশ্রাম নিতেছে। এমতো অবস্থায় 3000 অস্ত্রধারী কাফের, খালি হাতে না, এই যে আমার হাতে তো কিচ্ছু নেই, খালি হাতে না, অস্ত্রধারী 3000 অস্ত্রধারী কাফের বেঈমান এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে চতুর্পাশ দিয়ে ঘিরাও করে ফেলছে। আচ্ছা একবার চিন্তা করে দেখেন তো, যদি একটা মানুষকে 3000 মানুষ, তারপরে অস্ত্র সহকারে, তরবারি, গুলি, বারুদ, বোমা, এইগুলি অস্ত্র সহকারে যদি একটা মানুষকে ঘিরাও করে ধরে, তাহলে ওই মানুষের অবস্থাটা কেমন হবে? বেশি না, আমাদেরকে যদি পাঁচকাটা বাজারের মধ্যে বা স্মরণিকা উচ্চ বিদ্যালয়ের মাঠের মধ্যে যদি 50 জন মানুষ একটা মানুষকে যদি ঘিরাও করে ধরে, তাহলে ওই মানুষটার কি অবস্থা হবে? আমার তো মনে হয় সে জায়গার মধ্যে প্রস্তাব পায়খানা করে শেষ নাশ বিনাশ করে বলে, এরকম না? এই 50 জনের মধ্যে তো একটা মানুষকে খুঁজেই পাওয়া যাবে না। আর ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কে চতুর্পাশ দিয়ে 3000 অস্ত্রধারী কাফের বেঈমান মুশরিক ঘিরাও করে ফেলছে। ঘিরাও করে ফেলে বলে, হে খালিদ বিন ওয়ালিদ, জীবনে অনেক বীরত্বতা দেখিয়েছ, জীবনে অনেক বাহাদুরি দেখিয়েছ, আজকে তোমার বীরত্ব তো কোথায়? আজকে তোমার বাহাদুরি কোথায়? আজকে তোমার ক্ষমতা কোথায়? কোথায় তোমার ক্ষমতা? আজকে আমরা 3000 অস্ত্রধারী কাফের বেঈমান মুশরিক তোমাকে ঘিরাও করে ফেলেছি। আজ আমাদের হাত থেকে তোমাদেরকে কে বাঁচাবে? বলেন তো, বাঁচানোর মালিক আছে না? কে বাঁচাবে? বাঁচানোর মালিক আছে না? বাঁচানোর মালিক আছে। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 3000 অস্ত্রধারী কাফের বেঈমান মুশরিকদের ভিতরের দিকে তাকাইয়া আঙ্গুল তেলা বলতে লাগলেন, ও কাফের বেঈমান মুশরিকেরা, তোমরা ভালো করে শুনে রাখো, সারে দুনিয়া খাম খালেব, কুছ নেহি মতলব নেহি, কুছ গম নেহি, কুছ ডর নেহি, সাত রহমানুর রহিম। জয় 3000 অস্ত্রধারী কাফের বেঈমান মুশরিক, তোমরা 3000 না, তোমরা 3 লক্ষ, 3 লক্ষ না, 3 কোটি না,
পুরা গোটা বিশ্বের কাফের বেঈমান মুশরিক যদি একসাথে ঐক্যবদ্ধ হইয়া আমি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে তরবারি উত্তোলন করো, আর আমি আমার সাথে যদি আমার আল্লাহ থাকে, আমি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি তোমাদেরকে ভয় পাই না। তোমরা 3000 অস্ত্রধারী নয়, 3 লক্ষ নয়, 3 কোটি নয়, গোটা বিশ্বের কাফের বেঈমান মুশরিক একসাথে ঐক্যবদ্ধ হইয়া আমি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে তরবারি উত্তোলন করো, আমি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাই না। এই কথা বলে যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নারে তাকবীরের আল্লাহু আকবারের ধ্বনি দিলেন আর একটা তরবারি উত্তোলন করলেন, এই একটা তরবারির কাছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা তরবারির কাছে 3000 অস্ত্রধারী কাফের বেঈমান মুশরিকরা পালাতে বাধ্য হয়েছিল। তাদের অন্তরের মধ্যে, তাদের কলিজার মধ্যে ভয়ের ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল নারে তাকবীরের ধ্বনির কারণে, নারে তাকবীরের কারণে। আজকে এখনো সময় যখন রাস্তাঘাটে যখন মিটিং মিছিল করা হয়, নেতারা বইলা দেয় নারে তাকবীরের ধ্বনি দিয়েন না, কাফেররা বলে নারে তাকবীরের ধ্বনি দিয়েন না, কারণ নারে তাকবীর ধ্বনি এমন একটা ধ্বনি, এখনো যদি কোনো মুসলমান নিজের ইমানকে শক্ত করে মজবুত করে এই আগের মতো এই খালিদ ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার মতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো ইমানকে মজবুত করে নারে তাকবীরের ধ্বনি দেয়, এখনো কাফের বেঈমান মুশরিকটা ভয়ে ভূমিকম্পে কাঁপতে থাকে ভয়। আজকে মুসলমানদের আওয়াজ কই গেল? আমি বলতেছিলাম যে আমরা মুসলমান এমন একটা জাতি, এখন বাঙালি জাতি, আমরা লাভ ছাড়া কিছু বুঝি না। তা আলহামদুলিল্লাহ বললে কি লাভ, এই লাভটা আমি বলে দিব। আলহামদুলিল্লাহ বলতে এবং লিখতে 8টি অক্ষরের প্রয়োজন। কয়টি অক্ষরের প্রয়োজন? আমার সাথে একটু কথা বললেন তাহলে আমার আলোচনা করতে সহজ হবে। 8টি অক্ষরের প্রয়োজন। কয়টি অক্ষরের? আলহামদুলিল্লাহ বলতে এবং লিখতে কয়টি অক্ষরের প্রয়োজন হয়? 8টি অক্ষরের প্রয়োজন হয়। আচ্ছা বুঝে থাকলে বলেন তো জান্নাতের দরজা কয়টা? এই তো বুঝা গেছে। আমার গ্রামবাসীর লোকেরা অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী, অনেক বুঝাই গেছে, ইশারা ইঙ্গিতেই বুঝা গেছে গা। আমি বুঝতে পারছি আপনারা খুব জ্ঞানী, আমার আলোচনাগুলি বুঝবেন। তো জান্নাতের দরজা কয়টা? 8টা। আলহামদুলিল্লাহ বলতে এবং লিখতে কয়টি অক্ষরের প্রয়োজন হয়? 8টি অক্ষরের প্রয়োজন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা আমার কৃতজ্ঞতা আদায়ের, আমার সন্তুষ্টি অর্জনের কারণে আমি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে একবার আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিব। বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহর কি লাভ নাই? এই যে সুবহানাল্লাহটা বলছেন, এই সুবহানাল্লাহর লাভ আছে। সুবহানাল্লাহর কেমন লাভ? এই সুবহানাল্লাহর লাভ যদি বর্ণনা করতে যাই আজকে রাত শেষ হয়ে যাবে, কিন্তু সুবহানাল্লাহর লাভের বর্ণনা শেষ করা যাবে না। তারপরে যেহেতু বইলাই ফেলছি যে সুবহানাল্লাহর লাভ আছে, তাহলে তো একটু বলতেই হবে না। একটু না বললে কেউ যে ঈশ্বরে আমাদের পুলার এত দূরের থেকে ঢাকার থেকে এত কষ্ট করে আইছে, এখন সুবহানাল্লাহর লাভের কথাটা কইল না, একটা আফসোস থাকতো না? তাই আমি আজকে কোনো আফসোস রাখতাম না। আজকে যেহেতু এনে বইছি, জীবনের প্রথম এলাকার মাহফিল, আজকে মাহফিলে জীবনের প্রথম আমার এই সন্ধ্যাবেলার ওয়াজ, আজকে কোনো আফসোস রাখতাম না, সব কইয়া যাবো, একটু হইলেও কইয়া যাবো। তো সুবহানাল্লাহ বললে কি লাভ? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি এই যে একবার সুবহানাল্লাহ বললাম, এর লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, তুমি এই যে একবার সুবহানাল্লাহ বলছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের বাগান নির্মাণ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা, তুমি সুবহানাল্লাহ বলতে দেরি হইছে, কিন্তু জান্নাতের মধ্যে তোমার জন্য একটা জান্নাতের খেজুর বাগান নির্মাণ হইতে দেরি হয় না। দেখেন এখনো সুবহানাল্লাহ বলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি যদি আবার দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলি তাহলে লাভ কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা,
তুমি যতবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে এক একটা করে খেজুর গাছের বাগান নির্মাণ করতে থাকবে। যতবার সুবহানাল্লাহ বলতে থাকবে। আর সুবহানাল্লাহর আরো ফজিলত আছে, বলে সুবহানাল্লাহ যে ব্যক্তি একবার বলল তার জন্য জান্নাতের মধ্যে এমন একটা গাছ নির্মাণ হবে, সেই গাছের ছায়া একটা শক্তিশালী তেজি গুড়া 500 থেকে 70 বছর পর্যন্ত যদি ওই গাছের ছায়ার নিচে দৌড়াইতে থাকে, তারপর ওই গাছের ছায়া দৌড়ায় শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আর ওই জান্নাতের মধ্যে যে একটা গাছ হবে, এই গাছের মধ্যে যে ফল হবে, প্রতিটা ফলের মধ্যে 70 রকম করে স্বাদ থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আম খাই না, আমের মধ্যে আমের স্বাদ থাকে, জাম খাইলে জামের মধ্যে জামের স্বাদ লাগে, কাঁঠাল খাইলে কাঁঠালের মধ্যে কাঁঠালের স্বাদ, মানে এক একটা ফলের এক এক ধরনের স্বাদ। কিন্তু জান্নাতের মধ্যে যে গাছ হবে, এই গাছের যে ফল হবে, প্রতিটা ফলের মধ্যে 70 রকমের স্বাদ থাকবে, প্রতিটা কামড়ে কামড়ে স্বাদ। বলেন না সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহর যে ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সব সময় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যে জিকির তাসবিহ তাহলিল আছে এগুলি বেশি বেশি পড়ার তৌফিক দান করুক। তা আমি একটা কোরআনুল কারীমের একটা ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছিলাম, সূরাতুল আসর। সূরাতুল আসরের আলোচনা অনেক লম্বা, হুজুর চলে আসছে, কারণ আলোচনার ভিতরে ঢুকতেও পারি নাই, যেহেতু হুজুর চলে আসছে।